কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার ছোট্ট গ্রাম মুনিয়ারিকান্দা। চারদিকে সবুজ প্রকৃতি আর নিস্তব্ধ পরিবেশ। এই গ্রামেরই একটি সাধারণ টিনের ঘর আজ বয়ে বেড়াচ্ছে এক অসমাপ্ত স্বপ্নের গল্প। সিফাতুল্লাহ ধর্মীয় শিক্ষায় নিজেকে গড়ে তুলে একজন আলেম হওয়ার স্বপ্ন ছিল তার, কিন্তু ২০২৪ সালের ৫ আগস্ট বৈষম্য বিরোধী আন্দোলনের মিছিলে গুলিবিদ্ধ হয়ে থেমে যায় সেই স্বপ্নের পথ চলা। ২০০৫ সালের ১২ নভেম্বর জন্ম নেয়া সিফাতুল্লাহ ছোটবেলা থেকেই ছিলেন ধর্মপ্রাণ, মেধাবী ও বিনয়ী। গাজীপুরের শ্রীপুরে একটি মাদ্রাসায় ১০ম শ্রেণীতে পড়াশোনা করতেন। স্বপ্ন ছিল বড় আলেম হয়ে সমাজের জন্য কাজ করবেন। মাদ্রাসা পড়তো, আমরা বাড়িতে আইলেই আমার ঘরে গিয়ে বারিন্দা ছুটতো বড় মায়া আমার ডাক দিন না যায়, মায়া ডাকবো খাওয়ার লাগে। ভালো ছেলে যে আর কি আমার গোষ্ঠী মাঝে ও কি অসম্ভব। গুলি গায়ে মারা গেছে গাজীপুর মাদ্রাসায় পড়তো, হেন ওই মিছিলে মেয়েদের মারা গেছে। বিচার চাই, বিচার চাইলে বিচার তো আমরা কইলে কি বিচার করার মালিক তো হলো আল্লাহ, আল্লাহ ছাড়া মালিক নেই। বড় ভাইয়ের অনুপস্থিতি এখনো মেনে নিতে পারেন না ছোট ভাই হিজবুল্লাহ। প্রতিদিনই যেন মনে হয় ভাই হয়তো আবার ফিরে আসবেন। এই বছরটাই শুধু আলাদা ছিলাম, এছাড়া সবসময় ছোটবেলা থেকেই একসাথে লেখাপড়া করছি, একসাথে বড় হয়েছি। বাড়িতে আসলে একসাথে আসছি, বাড়ি থেকে যাওয়ার সময় একসাথে গেছি। ভাইয়ের কথা তো অবশ্যই মনে পড়ে, কিন্তু মনে করলে আর কি হবে। অবশ্যই হত্যার বিচার তো অবশ্যই, আমরা মামলার যে ইয়েটা সবকিছুই করা আছে, কিন্তু বিচার পায় না। অনেক আসামির নাম দেওয়া হয়েছে, স্থানীয় যে আওয়ামী লীগের অনেক আসামির তাদের দেওয়া হয়েছে, কিন্তু কোনো প্রতিক্রিয়া পাই না আমরা। পরিবারের দাবি, হত্যাকাণ্ডের মামলা হলেও এখনো দৃশ্যমান অগ্রগতি নেই। আজও ছেলের কবরের পাশে দাঁড়িয়ে দোয়া করেন বাবা হাফেজ মাওলানা নুরুজ্জামান। প্রায় ১ বছর পেরিয়ে গেলেও তার কাছে যেন সবকিছু ঘটেছে সেদিনই। আমার ছেলের ইচ্ছা ছিল বা মনে ভাবছিল এরকম যে দেশটা যেন বৈষম্য মুক্ত হয়, যে সমস্ত ফ্যাসিবাদী কার্যক্রম করছে এগুলো যেন দেশ থেকে বিতাড়িত হয়। তো যে উদ্দেশ্যে সংগ্রাম হলো, সেই উদ্দেশ্য দেশে আমরা এখনো দেখতেছি না। ন্যায় বিচার দেখতেছি না, সুশাসন দেখতেছি না। আমার কাছে মনে হচ্ছে যে বাংলাদেশে আগের অবস্থার চাইতে এখন আরো বেশি খারাপ লাগতেছে। মামলা নিয়ে বিজনেস করে, শহীদের মামলায় যে আমার এই ছেলের মামলাটা আমি দিয়ে আসলাম, আসামির নাম কালেক্ট করে অনেক কষ্ট করছি, এলাকায় ঘুরে ঘুরে আমি আসামিগুলি কালেক্ট করে মামলা দিলাম, কিন্তু আমার এই মামলার কোনো হদিস, কোনো পাত্তা আমি পাচ্ছি না। আমার এই ছেলে হারানোর ব্যথা আমি কখনো মনে হয় পূরণ করতে পারবো না। আর এই ছেলে হারানোর পর থেকে আমার পারিবারিকভাবে আমরা খুব মর্মাহত, মানসিকভাবে, শারীরিকভাবে, সামাজিকভাবে আমি খুব দুর্বল অবস্থায় জীবনযাপন করছি। সিফাতুল্লাহকে হারানোর শোক এখনো প্রতিটি মুহূর্তে বয়ে বেড়াচ্ছে পরিবার। প্রতিটি সকাল শুরু হয় তাকে স্মরণ করে, প্রতিটি রাত শেষ হয় তার জন্য দোয়ায়। প্রায় ১ বছর পরও সিফাতুল্লাহর পরিবার অপেক্ষায়। কবে মিলবে হত্যার বিচার, আর কবে তারা বিশ্বাস করতে পারবে তাদের সন্তানের আত্মত্যাগ বৃথা যায়নি।